একদিকে যখন দেখাচ্ছি অমৃতসর সীমান্তে বিপুল পরিমাণে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র বিস্ফোরক, এদিকে জলন্ধরে কিন্তু হাই অ্যালার্ট জারি রয়েছে। উদ্ধার হওয়া পাক ড্রোন এবং একই সঙ্গে জানিয়ে রাখবো সেখানে ইতিমধ্যে বম্ব স্কোয়াড পৌঁছেছে তা নিষ্ক্রিয় করার জন্য। আমার সঙ্গে রয়েছে সহকর্মী রুমেলা। রুমেলা, তুমি রয়েছো জলন্ধরে, উদ্ধার হয়েছে সেখানে পাক ড্রোন, তা নিষ্ক্রিয় করা হচ্ছে। সব মিলিয়ে কি ছবি? কারণ আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে যে খবরটা দিলাম যে অমৃতসর সীমান্তে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র বিস্ফোরক উদ্ধার। একদিকে যখন যুদ্ধবিরতি লঙ্ঘন করছে পাকিস্তান, একই সঙ্গে জঙ্গি নাশকতার ছকও কষেছে। ছলে বলে কৌশলে যেভাবে হোক পাকিস্তানের এই প্রকৃতি, এই চরিত্র কিন্তু সামনে আসছে, আর সেই ছক বানচালও করেছে। আর জলন্ধরেও হাই অ্যালার্ট জারি রয়েছে। সব মিলিয়ে কি ছবি উঠে আসছে? ওটা জলন্ধর জুড়ে হাই অ্যালার্ট। এই চণ্ডীগড় থেকে জলন্ধর হয়ে পাঠানকোট যাওয়ার রাস্তায় আমরা প্রতি মুহূর্তেই নাকা চেকিং দেখছিলাম। পাঠানকোট যাওয়ার রাস্তায় হঠাৎই দেখলাম সেখানে আমাদের গাড়ি আটকে দেওয়া হলো এবং সেখানে প্রচুর আর্মি পার্সোনেল, পুলিশ, তাদের ভিড় সেখানে রয়েছে। এবং সেখানে গিয়ে দেখা গেল স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে যে সেখানে একটি পাক ড্রোন পড়েছিল এবং বারবার পুলিশকে যখন খবর দেওয়া হয়, এখানেই সামনেই একটা পুলিশের চৌকি করে রাখা হয়েছে যাতে গ্রামগুলোতে নিরাপত্তা দেওয়া যায়, তাদের সেখানকার মানুষকে আশ্বস্ত করা যায়। সেখান থেকে গ্রামের মানুষরা তারা বলছেন যে এখানে এর আগেও এই জলন্ধরের কার্নিভাল বলে একটি জায়গা একদম লাগোয়া, যেখানে আজকে এই ড্রোন উদ্ধার হয়েছে, তার আগে সেখান থেকেও ড্রোন উদ্ধার হয়েছিল এবং সেই ড্রোনটা অ্যাক্টিভ ছিল। আজকেও পুলিশের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তখন তারা এটাই বলছিলেন যে সেটা অ্যাক্টিভ ছিল এবং এরকমই বিভিন্ন জায়গায় জলন্ধরে পাক ড্রোন পাওয়া যাচ্ছে। আজ বম্ব স্কোয়াড, পুলিশ যৌথ সহযোগিতায় আমরা দেখলাম নিষ্ক্রিয় করা হলো পাক ড্রোনটিকে এবং গোটা এলাকা এই মুহূর্তে কিন্তু পুলিশ ঘিরে রেখেছে। নাকা যেরকম রয়েছে পুলিশ চৌকি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম, তাদের বক্তব্য আমাদের দর্শকদের শোনাবো। তারা কিন্তু বলছেন যে হ্যাঁ, ভয় ভেতরে ভেতরে কোথাও রয়েছে, কিন্তু যেহেতু পুলিশ রয়েছে, কোন রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে সাথে সাথে খবর দেওয়া হলে পুলিশ যেহেতু চলে আসছে, তাই তারা কোথাও গিয়ে আশ্বস্ত, কিন্তু ভেতর ভেতর নাশকতার যে ভয়টা তাদের মধ্যে রয়ে গিয়েছে। একেবারেই বেশ रात আমরা এই মুহূর্তে পেয়েছি 1:25 पे गिरा थे। 1:25 पे गिरा था तो काफी बड़ा इतना आग का गोला जाता हुआ देखा। आप लोग देखे? हाँ, हम लोग देखे आंखों से। वो गांव आधा टुकड़ा गांव के उस बगल गिरा, आधा टुकड़ा इधर गिरा। अच्छा। तो वो तो दिखाई दे गया क्योंकि वो आग का गोला जा रहा था। अच्छा। ये नहीं दिखाई दिया, ये बाद में दिखाई दिया। और कब दिखाई दिया? ये कल सुबह दिखाई दिया। उसके बाद में मिलिट्री वाले को बुलाया, वो बोले एक्टिव है ये बम। अच्छा। तो इसको डिस्फ्यूज करना पड़ेगा। तो अब दिल्ली से टीम आई थी, वो डिस्फ्यूज करके इसको लेके गए। আমাদের সঙ্গে রয়েছে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। মিস্টার চট্টোপাধ্যায়, এখান থেকে একটু বোঝার চেষ্টা করব কত বড় সাফল্য তাহলে এটা, যেখানে একদিকে দেখছি যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে শুধু সীমান্তে গোলাবর্ষণ বা পাক ড্রোন দিয়ে হামলার চেষ্টা নয়, জঙ্গি নাশকতার ছক, সেই ছকটা বানচাল করলো ভারতীয় সেনা, বিএসএফ এবং পাঞ্জাব পুলিশ যৌথ অভিযানে। আমরা দেখলাম একদিকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলো, একদিকে ড্রোন, সেই ড্রোন নামিয়ে তা নিষ্ক্রিয় করা হচ্ছে। বম্ব স্কোয়াড পৌঁছেছে, ইতিমধ্যেই নিষ্ক্রিয় করা শুরু করেছে। দেখো, আমরা যে ইনফিল্ট্রেশন জেনেছিলাম, আমরা জানতাম যে ইনফিল্ট্রেশন হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে এবং নর্দার্ন কমান্ডে। আমরা জানতাম না যে এখানে পাঞ্জাবের একটা নতুন ফ্রন্ট খুলে যাবে। এই ফ্রন্টে মানে পাঞ্জাবের যে পোরাস বর্ডার একটুখানি আছে, সেই দিক দিয়ে ওরা এমনভাবে ড্রোনস নিয়ে এবং ড্রোন নিয়েই হয়তো এই আর্মস অ্যান্ড অ্যামিনিশন ড্রপ করেছে এবং তার সাথে যে ড্রোনটা অকেজে ছিল সেটা বম্ব স্কোয়াড এসে ডিফিউজ করে গেছে। এটা স্পষ্টভাবে বলা যাচ্ছে যে আমাদের পক্ষে এটা সাফল্যের ব্যাপার, কারণ আমরা অমৃতসরের মতো জায়গায় যদি আমরা এটা ডিফিউজ করে থাকি, এটা খুবই ক্রেডিটের ব্যাপার। সেকেন্ড থিং ইজ, এই যে বিএসএফ এবং লোকাল পুলিশ যে কি সক্রিয়ভাবে তারা যে ইন্টেলিজেন্স দিয়ে এবং তাদের তৎপরতার জন্য এই যে আর্মস অ্যামিনিশন খুঁজে পেয়েছে এবং এই বমটাকে ডিফিউজ করছে, I would say that it is a very creditable job by both the Punjab police and the BSF deployed in Punjab. না, এটাও তার সাথে তো মিস্টার চট্টোপাধ্যায়, এটাও তো প্রশ্ন উঠছে যে ছলে বলে কৌশলে এই যে বারবার করে অ্যাটাক করার চেষ্টা করছে পাকিস্তান, এখনো যে শুধরায়নি, এদিকে নিজেরাই এসে পায়ে পড়লো, নিজেরাই যুদ্ধবিরতি চাইলো, যুদ্ধবিরতি ঘোষণা হলো, তারপরে যেমন যুদ্ধবিরতি লঙ্ঘন করলো, তারপরেও তো এইভাবে ছলে বলে কৌশলে কখনো জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা, কখনো এই যে নাশকতার ছক কষছে পাকিস্তান। এই বিষয়টা, পাকিস্তানের এই জায়গাটা, এই অবস্থানটা, কারণ এটা স্পষ্ট হচ্ছে নয় কি যে
আসিফ মনি এবং সাইবাদ শরীফের যে সম্পর্ক, যে অভ্যন্তরীণ আন্দোলন, বিদ্রোহ, সেটা একেবারে সামনে চলে আসছে। সেটা খুবই স্বাভাবিক। পাকিস্তানের মতো টেররিস্ট স্টেট যে এমনি করবে সে বিষয়ে কোনো দুমত নেই। Pakistan is a terrorist state and will use terrorism as a method of employing all kinds of ভারতবর্ষের আগেনস্টে ওরা চেষ্টা করবে টেরোরিজম দিয়েই করতে, কারণ কনভেনশনাল ওয়ারফেয়ারে ওরা ভারতবর্ষের সাথে পারবে না। এই টেরোরিজম ব্যাপারটা তোমরা ভাবছি সিজফায়ারের সাথে জমে যাবে, তা তো নয়। আমরা যদি পরের দিন হয়তো কিছুটা আমেরিকার থেকে প্রেশারে এসে কিছুদিন ধরে ওরা বন্ধ করলো, আবার এও তো নয় কি ওরা আমরা যে আইডেন্টিফাইড টেররিস্ট, যা বিশ্ববিখ্যাত টেররিস্ট যারা রয়েছে তাদের ইন্ডিয়াকে হ্যান্ড ওভার করবে, তা তো না। আমরা দেখতে পাচ্ছি যে ওরা মরিয়া হয়ে চেষ্টা করবে যে কোনো পরিস্থিতি অবস্থায় ভারতবর্ষকে নাস্তানাবুদ করতে। আর তার থেকে একটাই জিনিস আমরা বুঝতে পারছি, আমাদের ইন্টারনাল সিকিউরিটি সিস্টেম খুবই সতর্ক হতে হবে। আমাদের যে কাউন্টার টেররিজম গ্রিড সেটা ভালোভাবে যাতে এমপ্লয়েড থাকে, এবং সেটা বোথ দ্য পাঞ্জাব পুলিশ অ্যাজ ওয়েল এজ দ্য বিএসএফ অ্যাজ ওয়েল এজ দ্য আর্ম ফোর্সেস, আমরা সবাই মিলে এই সক্রিয়ভাবে যদি এই সিটি গ্রিডটাকে ধরে রাখতে পারি, তবেই ইনফিল্ট্রেশন কমবে, তবেই এই আর্মস ওই পার থেকে এই পারে আসবে না। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা ভেবেছিলাম হয়তো জেএনকে পোর্শনটা খালি ইনফিল্ট্রেশন হবে, এখন দেখা যাচ্ছে যে ওরা পাঞ্জাবেও ইন্টারেস্টেড এবং পাঞ্জাব থেকেও ইনফিল্ট্রেশন করতে চায়। ধন্যবাদ। সংঘর্ষ বিরতির পরও আমরা দেখলাম পাকিস্তান কতটা বেঈমান, বিশ্বাসঘাতক, বেহায়া, যেখানে সীমান্তে লাগাতার গোলাবর্ষণ। শুধু তাই নয়, কোমর ভেঙে গিয়েছে পাকিস্তানের, তারপরেও এই লাগাতার আক্রমণ। যদিও গতকাল রাত 10টার পর সীমান্তবর্তী এলাকায় আর কোনো রকম গোলাবর্ষণ হয়নি এখনো পর্যন্ত, কিন্তু যুদ্ধবিরতি ঘোষণার পরও 3 ঘন্টার মধ্যেই সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। একই সঙ্গে জানিয়ে রাখতে হবে, একটু আমরা নজর রাখি, থমথমে রয়েছে রাজস্থান, থমথমে রয়েছে পাঞ্জাবের বিভিন্ন জায়গা। যদিও হাই অ্যালার্ট জারি করা হয়েছে, প্রশাসন কড়া নজর রাখছে, উত্তেজনার মধ্যেই কিন্তু ছন্দে ফেরার চেষ্টায় চণ্ডীগড়। চণ্ডীগড়ে খুলছে দোকানপাট, সোমবার থেকে ফের চালু হচ্ছে স্কুল। কিন্তু কি ছবি দেখা যাচ্ছে, রুমেলা রয়েছে আমার সঙ্গে, সহকর্মী রুমেলা, তুমি সকালেই চণ্ডীগড়ে ছিলে, যদিও এখন মুভ করেছো, কিন্তু চণ্ডীগড়ের সকালের ছবিটা একটু জানতে যাবো, কেমন ছিল, কতটা স্বাভাবিক ছন্দে ফিরল চণ্ডীগড়? বৃহস্পতি শুক্রর আতঙ্ক কাটিয়ে শনিবার সন্ধ্যে থেকে ছন্দে ফেরার চেষ্টা করেছে চণ্ডীগড়। আমরা বৃহস্পতি শুক্র চণ্ডীগড়ে দেখেছিলাম যে সেখানে মুহুর্মুহু এয়ার সাইরেন বাজছিল, চণ্ডীগড় শহরের বাসিন্দাদের ঘরে থাকতে পরামর্শ দেওয়া হয়েছিল, ইনফ্যাক্ট তারা যেন বারান্দাতেও না বের হন এই কথাও তাদেরকে বলা হয়েছে। গতকাল যাদের সঙ্গে কথা বলছিলাম তাদের বক্তব্য স্পষ্ট ছিল, একেবারে ঘরের মধ্যে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। তার পাশাপাশি স্কুল কলেজ বন্ধ, দোকান বাজার বন্ধ, এই সমস্ত কিছুর মধ্যে গতকাল যখন শোনা যায় যে সংঘর্ষ বিরতি এবং ট্রাম্পের মধ্যস্থতায় ভারত পাকিস্তানের যে সংঘর্ষ বিরতি, সেই সংঘর্ষ বিরতির আবহে গতকাল সন্ধ্যে থেকে একটু পরিস্থিতি বদলাতে থাকে। সাধারণ মানুষজন বাইরে বেরোতে থাকেন, দোকান বাজার খোলা হয়, পড়ুয়াদের কচিকাচারা তারাও স্কুল যাওয়ার আশার রাখছিল। কিন্তু তারপরেই যখন আবার দেখলাম 8টার কিছু আগে থেকে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান, তখন আবারও তাদের মধ্যে সেই একই আতঙ্ক। আবার কি তাদেরকে ওই মুহুর্মুহু এয়ার রেড সাইরেন শুনতে হবে? আবারও কি স্কুল কলেজ বন্ধ, স্বাভাবিক জনজীবন স্তব্ধ করে বাড়িতে থাকতে হবে? এই প্রশ্নটা গতকাল রাতে তাদের মধ্যে ছিল, এবং তারই এফেক্ট আমরা দেখতে পেলাম চণ্ডীগড়ে আজ সকালে। 2-4 জনকে আমরা দেখলাম বাইরে বেরোতে। খুব যে স্বাভাবিক জনজীবন তা বলা যায় না, তবে হ্যাঁ, ছন্দে ফেরার আপ্রাণ চেষ্টা করছে চণ্ডীগড়। বেশ।